প্রশ্নোত্তরের আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটা একটু লেট করে আপলোড হচ্ছে কারণ কি অন্যান্য কাজের ব্যস্ততার কারণে ভিডিওটা আজকে শেষ করে উঠতে পারেনি। তবে আজকের ভিডিওতেও কিন্তু আপনাদের জন্য গিফট থাকছে এই ইয়ারপডসটি। এটা অরিজিনাল না, বাট যে কোয়ালিটি আছে নয়েজ ক্যান্সেলেশন সহ খুবই ভালো জিনিস, যেই পাবেন সে কিন্তু জিনিসটা ইউজ করে মজা পাবেন। তো প্রথম প্রশ্নে যেতে চাই। প্রথম প্রশ্ন করেছেন শফিকুল ইসলাম ভাই। তিনি বলছেন যে ভাই 60,000 টাকা দিয়ে কি প্রিয়ন ফোন কেনা উচিত হবে ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য? এখন যে ফোনের বাজার, যে দামে ফোন বিক্রি হচ্ছে তাতে 50-60,000 টাকা এখন ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স পাওয়া যায় না। যেসব ফোন পাওয়া যায় কোনো না কোনো দিক থেকে সেখানে আসলে দুর্বলতা থেকেই যায়, যে কারণে এখনো আপনি ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য ডেফিনেটলি 60,000 টাকায় প্রিয়ন ফোন কিনতেই পারেন। এবং যদি স্পেশালি আইফোন হয়ে থাকে তাহলে তো ভাই আসলে কথাই নাই, 60,000 টাকায়ও আসলে ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স পাবেন না যদি আইফোন ইউজ করতে চান। তারপরে প্রশ্ন করেছেন ব্রোকেন 552। উনি লিখেছেন যে ভাই আইফোনের এসি ফোনের ক্যামেরা বাম্প কি খাড়া থাকবে নাকি সোজা হয়ে থাকবে, অর্থাৎ ভার্টিক্যালি নাকি হরিজন্টালি থাকবে? আমরা এখনো পর্যন্ত যেসব লিক্স এন্ড রিমার দেখেছি সেখানে কিন্তু বলা হয়েছে যে একটা ক্যামেরা বাম্প থাকবে, এবং 16 সিরিজের যে ভার্টিক্যাল ক্যামেরা বাম্প এসেছে সেক্ষেত্রে ধারণা করা যায় যে ভার্টিক্যালি থাকবে এসিতে। তবে সর্বশেষ যে লিক্স এন্ড রিমার এসেছে সেখানে দেখা যাচ্ছে যে হরিজন্টালি থাকবে। তো এটা আসলে এখনো কোনো কিছু কনফার্ম করে বলা যাচ্ছে না, বাট ভেরি সুন এটা আসলে আরো ডিসক্লোজ হয়ে যাবে যত দ্রুত আসলে লঞ্চ ডেট আসতে যাচ্ছে সাথে। তারপর প্রশ্ন করেছেন সাগর আরজিৎ ভাই। উনি লিখেছেন যে ভাই স্যামসাং ভার্সেস গুগল ভার্সেস আইফোন কে এআই তে এগিয়ে আছে প্লিজ জানাবেন, এবং কার এআই বেশি ইউজফুল? এখন কিন্তু সব কোম্পানি এআই কে প্রায়োরিটি দিয়ে ফোন বানাচ্ছে এবং এইটা নিয়ে ব্যাপক মার্কেটিংও করতেছে। তবে এখনো পর্যন্ত ইউজফুল যদি কোনো এআই থেকে থাকে বা আসলে প্র্যাকটিক্যাল লাইফে ভালো কোনো ফিচার থেকে থাকে তাহলে আমি বলবো যে গুগলের এআই এখনো এগিয়ে আছে। স্পেশালি তাদের 9 সিরিজে কিন্তু অ্যাডমি ক্যামেরা ফিচার এসেছে, তাছাড়া ক্যামেরাতে বেশ কিছু ফিচার আছে এবং ম্যাজিক ইরেজার আছে, এডিটর আছে, রিইমাজিনেশন আছে। আপনি যদি ডেইলি লাইফে ব্যবহার করেন তাহলে কুল বিভিন্ন ফিচার, বিভিন্ন পিকচার কিন্তু এডিট করতে পারবেন। তাছাড়া অন্যান্য যেসব ফিচারগুলো আছে খুব বেশি আসলে ইউজফুল না। এক কথা যদি বলতে চাই তাহলে বলবো যে এআইতে এখনো গুগলের ফোনগুলোই আসলে এগিয়ে আছে। তারপর প্রশ্ন করেছেন মোজালন ভাই। উনি বলেছেন যে ভাই গ্যালাক্সি S22 ভার্সেস পিক্সেল 7 কোনটা বেস্ট হবে ভিডিওগ্রাফি এবং ভিডিও এডিটিং আর ডেইলি ইউজের জন্য? একই প্রশ্ন করতে করতে হাঁপিয়ে গিয়েছি, তাই ভাই এই কিউএনএতে উত্তরটা চাই লাভ ফ্রম হবিগঞ্জ। ভাই আপনার জন্য ভালোবাসা রইল এবং উত্তরটা আজকে ভিডিওতে দিচ্ছি, হতাশ হওয়ার কিছু নাই। সেটা হচ্ছে যে ভাই S22 সাথে যদি আপনি পিক্সেল 7 কম্পেয়ার করেন তাহলে ডেফিনেটলি S22 আগে থাকবে। সেটা ক্যামেরা সেগমেন্টে যে কোনো ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, পোর্ট্রেট সবসময় আসলে S22 আগে থাকবে। বাট S22 একটু হিটিং করে বেশি এবং এটার ব্যাটারি ব্যাকআপ একটু কম। বাট আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন এবং চার্জ ব্যাকআপ নিয়ে বেশি কনসার্নে না থাকেন তাহলে বলবো যে এই বাজেটে সব থেকে বেস্ট ফোন হবে S22, যে কোনো দিক থেকে যদি আপনি হিসেব করেন। তারপর প্রশ্ন করেছেন রুনা আক্তার। তিনি লিখেছেন যে 35 থেকে 37,000 টাকার মধ্যে বেস্ট ফোন কোনটা, নিউ এবং সেকেন্ড হ্যান্ড কোনটা নেওয়া ঠিক হবে? এই বাজেটে যদি আপনার ক্যামেরা নিয়ে খুব বেশি এক্সপেকটেশন না থাকে তাহলে আমি বলবো যে আপনি ব্র্যান্ড নিউ ফোন নিতে পারেন, কারণ ব্র্যান্ড নিউ মোটরোলা S50 ফিউশন বা আপনি যদি স্যামসাং এর A55ও পান এই বাজেটে তাহলে কিন্তু সেটা লং টাইম ব্যবহার করার জন্য খুবই ভালো হবে, ডিসপ্লের এক্সপিরিয়েন্সও ভালো আছে। বাট যদি ক্যামেরাকে প্রায়োরিটি দিতে চান এবং গেমিংকে প্রায়োরিটি দিতে চান তাহলে এই বাজেটে আসলে আপনি প্রিয়ন ফোনই নিতে পারেন। গেমিংকে প্রায়োরিটি দেন তাহলে OnePlus 11R নিতে পারেন, এবং যদি ফটোগ্রাফিকে প্রায়োরিটি থাকে তাহলে স্যামসাং গ্যালাক্সি S22 5G কিন্তু এই বাজেটে বেটার হবে। তারপর রিয়াদ আমিন ভাই প্রশ্ন করেছেন যে ভাই পিক্সেল 6 এর দাম কি 1-2 মাসের ভিতর কমার কোনো চান্স আছে কিনা? পিক্সেল 6 এর দাম কিন্তু এখন অলরেডি অনেক কম, আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে পাবেন, তবে এস্টিমেট 23-24 হাজার টাকার মধ্যেই কিন্তু কিনতে পারবেন। এবং আমার কাছে মনে হয় যে এই বাজেট থেকে আর পিক্সেল 6 এর দাম কমবে না এবং এই বাজেটটা আসলে স্টাক হয়ে থাকবে। কারণ কি পিক্সেল 5 এর দাম দেখেন সেটা কিন্তু 20,000 টাকা 19,000 টাকার মধ্যে স্টাক হয়ে আছে, এর থেকে আসলে এখনো পর্যন্ত দাম কমেনি এবং সেই দিক থেকে আমি ফর শিওর বলতে পারি যে এই দামেই আসলে এটা স্টেবল থাকবে এবং এর থেকে কমে আসলে এক্সপেক্ট করতে পারেন না। তারপরে আব্দুল হালিম ভাই প্রশ্ন করেছেন যে ভাই স্যামসাং গ্যালাক্সি S24 নাকি পিক্সেল 9 প্রো কোনটা বেস্ট হবে, যদিও আমি ক্যামেরা প্রায়োরিটি আগে দিচ্ছি? ভাই এই বাজেটে যদি আপনি ফোন কেনেন তাহলে আমি বলবো যে স্যামসাং গ্যালাক্সি S24টা বেটার হবে। এইটার দাম 9 প্রো থেকেও কম আছে এবং এইটা একটা রিলায়েবল জিনিস, লং টাইম ধরে সফটওয়্যার সাপোর্ট পাবেন, ভালো ক্যামেরা, এআই ফিচারগুলো আছে, সব কিছুই ঠিকঠাক আছে। বাট 9 প্রো কিনতে বলি না, তার কারণ এখন যে দাম আছে সেই দামে আসলে কেনা ঠিক হবে না। যদি এই 9 প্রো দামটা অ্যারাউন্ড 60,000 টাকা বা 70,000 টাকার ভিতরে চলে আসে তাহলে আমি বলবো তখন আপনি ওইটা কিনতে পারতেন। তারপরে বিডি টিকটক চ্যানেল ভাই প্রশ্ন করেছেন যে ভাই আইফোন 11 নিতে চাচ্ছি 30K দিয়ে কেমন হবে? ভাই শুধুমাত্র যদি গেমিং প্রায়োরিটি না থাকে তাহলে আমি বলবো এই মুহূর্তে আসলে আইফোন 11 নেওয়া আপনার ঠিক হবে না, কারণ এইটা অনেক পুরাতন ফোন। যদিও এখনো আসলে 1-2 বছর সফটওয়্যার সাপোর্ট পাবেন, তারপরেও এইটা
এটা মার্কেটে যেসব কন্ডিশনে পাওয়া যায় খুব ভালো না, যে কারণে যদিও কিনতে চান ট্রাস্টেড জায়গা থেকে, বাট স্টিল আমি বলবো এই ফোনটা না নিয়ে অ্যান্ড্রয়েডের বিভিন্ন ফোন আছে যেগুলোতে এর থেকে আরো ভালো এক্সপিরিয়েন্স সব দিক থেকে পাবেন, সেগুলো কিনতে পারেন। আর যদি মনে করেন যে অ্যাপেলের লোগো লাগবে তাহলে আসলে নিতে পারেন। তারপরে প্রশ্ন করেছেন ইটস ইমো, উনি লিখেছেন যে ভাই আইফোন এক্সএস বা পিক্সেল 6 এই দুইটার থেকে কোনটা 2024 সালে নেওয়া ঠিক হবে? এক্সএস এবং পিক্সেল 6 এর সাথে আসলে কোনোভাবে কম্পেয়ার করা যায় না। আপনি যে কোনো দিক থেকে কম্পেয়ার করলে আমি বলবো যে পিক্সেল 6টাই আগায় থাকবে এবং এই মুহূর্তে এক্সএসটা না নিয়ে পিক্সেল 6টা নেওয়াই বেটার চয়েস। এবং আজকে সর্বশেষ প্রশ্নটি নিতে চাই টেক আইকনিক ভাইয়ের, উনি লিখেছেন যে ভাই ইউজড আইফোনের দাম কেন এত বেশি হয় এত পুরাতন ফোন হওয়ার পরেও? 16 সিরিজ আসার পরেও আইফোনের আগের মডেলের দামের উপর কেমন প্রভাব পড়বে বলে মনে করেন? লাভ ইউ ভাই, সবসময় পাশে আছি। আপনার প্রতিও ভালোবাসা রইল এবং আপনারা পাশে আছেন বলেই কিন্তু আমি সাহস করে ভিডিও বানাইতে পারি। যাই হোক, আপনার প্রশ্নের উত্তরে ফিরে আসি, সেটা হচ্ছে আইফোনের দাম কমে না, তার কারণ শুধুমাত্র আমরা দেখবেন যে এই 2024 সালে এসে আইফোন এক্সএস এক্সআর এইগুলো 27-28-29 টাকা দিয়ে কিনি। কেন কিনি আমরা আসলে নিজেরাও জানি না। শুধুমাত্র আইফোনের লোগোটাই কেন জানি একটা ট্রেন্ড হয়ে গেছে, শো আপ করার ব্যাপার হয়ে গেছে, যে কারণে আসলে দাম বেশি। আমরা যদি এগুলো না কিনি, কেনা বাদ দিই, তাইলে কিন্তু সামহাও এটার দাম কমবে, কিন্তু সেরকম কোনো পসিবিলিটি আমি দেখতেছি না। এবং আইফোন 16 সিরিজ লঞ্চ হওয়ার পরে অন্যান্যগুলো যে দাম কমবে সেরকম পসিবিলিটি দেখতেছি না। আইফোনের যে স্বভাব দেখেন, 30-35 হাজার টাকায় আইফোন 11-এর দাম এসে স্টাক হয়ে গেছে এবং এই ফোনগুলোর দাম আসলে এখন আর কমবে না। এগুলো এমন হবে যে মার্কেটে আর পাচ্ছেন না কিন্তু দাম কমবে না, এরকমই আসলে বাস্তবতা। তবে উচিত আমাদের আসলে বাজেট থাকলে ভালো নতুন আইফোন কেনা বা একটু 50-60 হাজার টাকার উপরের বাজেটের আইফোন কেনা, আদারওয়াইজ এই কম দামের আইফোনগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত। তাহলে ব্যবসায়ীরাও অ্যাটলিস্ট একটু দাম কমাতে বাধ্য হবে এবং যেখান থেকে কিনতেছে সেখানেও যদি চাহিদা কমে যায় তাহলে তো ডেফিনেটলি অটোমেটিক্যালি দাম কমতে থাকবে, বাট সেরকম কোনো সলিউশন আমার কাছে এখনো মনে হচ্ছে না। তো এবার আসি যে এই ইয়ারপডসটি আসলে কে জিততেছেন তাকে দেখার জন্য। সেটা হচ্ছে যে আমি যেটা আগেই বলছিলাম যে গত সপ্তাহে যেসব ভিডিও আপলোড দিয়েছি সেগুলো থেকেই যে কোনো একটা থেকে র্যান্ডামলি যারা কমেন্ট করেছে তাদের থেকে সিলেক্ট করব। তো আমি এখানে এই ফোনটার ডিসপ্লেতে আসলে স্ক্রিন রেকর্ডারটা চালু করে নিতে চাই। স্টার্ট দিয়ে দিলাম, এখানে রেকর্ডিং হইতেছে, শুরু হয়ে যাচ্ছে 1 2 3। হ্যাঁ, রেকর্ডিং শুরু হয়ে গেল। আমি ইউটিউবে যাই, ইউটিউবে যেয়ে এখানে আমি হুয়াওই এক্সটির এইটার কমেন্টটা সিলেক্ট করতে চাই। এখান থেকে লিঙ্কটা কপি করলাম, লিঙ্কটা কপি করে আমি ক্রোমে চলে গেলাম। ক্রোমে চলে যেয়ে পিকে উইনার এখানে আছে, এখানে আমি পেস্ট করলাম। পেস্ট করার পর দেখি যে এখানে কতগুলো কমেন্ট, ডুপ্লিকেট অ্যালো করব না, কতগুলো কমেন্ট আসলো, তারপরে আমরা সিলেক্ট করে চলে যাব। আচ্ছা, এখানে 101টা কমেন্ট হয়েছে। এখন আমি এখানে পিকে উইনারে ক্লিক করলে যার নাম আসবে তিনিই মূলত উইনার হবেন এই ইয়ারপডসটির। তো এখানে আমি ক্লিক করতেছি, দেখা যাক কে লাকি উইনার। MHK মিম, তিনি মূলত জিতেছেন এই ইয়ারপডসটি। ভাই আপনাকে কংগ্রেচুলেশন। আমার ফেসবুক পেজে আপনি নক দিন, এইটার স্ক্রিনশট সহ আপনাকে আমি আপনার ঠিকানা আসলে এটা পাঠিয়ে দিব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন সবাই।